হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশালীর রান্নাঘর। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বোয়াল মাছের তেল ঝাল। দেখো আমি কিভাবে করছি। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে দিয়েছি। কড়াইটা গরম হলে এবার আমি মাছগুলো ভেজে নেব। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে এসছে। এবার আমি মাছ ছেড়ে দেবো তেলে। তেলের মধ্যে অল্প করে নুন দিয়ে দেবো। শুনি তেলে নাকি নুন দিয়ে মাছ ভাজলে নাকি আঁশ ছাড়া মাছ ভাজলে নাকি মাছ ফাটে না। দেখি, ট্রাই করে দেখি একবার। এই যে মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কেন বোয়াল মাছ প্রচণ্ড ফাটে, এত ফাটে চোখে মুখে তেল ছিটে আসে। এই দেখো মাছ ভেজে রাখছি এই বাটিটায়। আর দেখো বাজার থেকে মুড়োটা কেমন গোটা অবস্থায় দিয়ে দিয়েছে। তোমাদের দাদা বলেছিল মুড়োটাকে দুভাগ করে দিতে, তো দুভাগ করে দেয়নি। আর কি করা যাবে, গোটা দিয়ে দিয়েছে, এই অবস্থায় ভাজতে হবে আমাকে। তারপরে ঝোল ফুটে উঠলে তারপরে মুড়োটাকে ভেঙে দুভাগ করতে হবে। দেখো এবার ভাজবো বোয়াল মাছের এই মুড়োটাকে। দেখো মাছগুলো সবই ভাজা হয়ে গেছে, এবার এই মুড়োটাকে ভেজে নেব। দেখো কত বড় মুড়োটাকে ভেজে নিয়েছি, তাহলে আমার মাছ সব ভাজা হয়ে গেছে। এবার আমি তেলে দেব কালো জিরে ফোড়ন, দুটো কাঁচা লঙ্কা, একটু নেড়ে নিই। কাঁচা লঙ্কা দুটো আমি ফাটিয়ে দিয়েছি। এবার আমি দেব পেঁয়াজ কুচি, দিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নেবো লাল লাল করে। তারপরে আমি দেব আদা রসুন বাটা। এই দেখো আদা রসুন বেটে রেখেছি, টমেটো বেটে রেখেছি বলতে ওই হাতের যে গ্রাইন্ডারটা আছে ওটার মধ্যে ঘষে রেখেছি। অল্প মশলা তো বন্ধু, তাই মিক্সিতে আর বাটতে পারিনি, ওর জন্য হাতেই ঘষে নিয়েছি ওটা। গ্যাসটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা ভাজা হলে তারপরে আমি আদা রসুন বাটাটা দেব। দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা আর টমেটো বাটাটা একসঙ্গে দিয়ে দিলাম। আদা রসুন বাটা টমেটো বাটাটা দিয়ে ভালো করে কষাতে হবে, ভালো করে কষিয়ে নিচ্ছি। রোজই সকাল থেকে ভাবি বন্ধুরা যে তোমাদের সাথে কি রান্না শেয়ার করব। তোমরা যখন এখন আমার ফ্যামিলি হয়ে গেছো, এবার তোমাদের সাথে তো রেগুলার একটা না একটা নিত্য নতুন রান্না শেয়ার করতে হবে। আর নিত্য নতুন ধরনের রান্না আমি আগেও করতাম, তোমরা যখন ছিলে না বন্ধুরা, তখন আমি আগেও করতাম। এখন তোমরা আমার বন্ধু হয়েছে যখন, তখন তোমাদের সঙ্গে তো শেয়ার করতে বেশ ভালোই লাগে। রোজ সকাল হলেই ভাবি কোন রান্নাটা আজকে শেয়ার করব। আজকে বন্ধুরা বেশি কিছু করতে হয়নি আমার রান্না, শুধু মাছের ঝোলটা করলেই হয়ে যাবে। বোয়াল মাছের তেল ঝালটা করলেই আমার হয়ে যাবে। আগের দিনে সব রয়েছে, ননদ নন্দাই সব খেয়েছিল আমার ঘরে কালকে। আগের দিন সব রান্না রয়েছে আমার অনেক কিছু, যার জন্য আর কিছু করলাম না। ওর জন্য শুধু বোয়াল মাছের তেল ঝালটাই করছি। এই যে ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি দেব কিছু মশলা। দেখো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো আমি সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। কড়াইতে সব দিয়ে দিলাম। এবার দিচ্ছি নুন, নুন দিয়ে দিলাম। এবার একটু টক দই দেব, এই যে টক দই একটুখানি দিয়ে দিলাম। এই যে টক দই দিয়ে দিলাম। এবার একটুখানি নাড়াচাড়া করে নিই মশলাটাকে। তারপরে দেব কাঁচা লঙ্কা বেটে রেখেছি, কাঁচা লঙ্কা বাটাটা একটু দিয়ে দিলাম। এই যে মাছ অল্প তো এই জন্য বেশি লঙ্কা বাটা দিলাম না, অল্প করেই দিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। এবার মশলাটাকে ভালো করে নেড়ে নিতে হবে। গা দিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন জল দিতে হবে। মশলাটা নেড়ে নিই খানিকক্ষণ, সামান্য একটু জল দিয়ে কষাচ্ছি মশলাটা।
তাহলে কষানোটা খুব ভালো হবে। একটু জল দিলাম কষানোর জন্যে। এবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিয়ে কষালে কষানোটা খুব ভালো হয়। এবার একটু দেব চিনি, অল্প একটু চিনি দেব, দিয়ে দিলাম অল্প একটু চিনি। এবার কষানো আমার হয়ে এসছে। গা দিয়ে যখন তেল ছেড়ে যাবে তখন জলটা দিয়ে দিতে হবে। দেখো গা দিয়ে আমার তেলটা ছেড়ে এসছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। যার যতটুকু ঝোলের প্রয়োজন সে ততটুকু জল দেবে। দিলাম। এবার আমি ঝোলটা যখন ফুটে উঠবে ঢাকা দিয়ে দেবো একটুখানি। ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি মাছ ভাজাগুলো ছেড়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিই, ঝোলটা একটু ফুটে উঠুক। দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো সব এক এক করে ছেড়ে দেবো। এই যে দিয়ে দিলাম মাছগুলো, সব মাছগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে ঝোলের মধ্যে। তারপরে একটু যখন মাখা মাখা হবে তখন আমি ধনেপাতা দিয়ে অফ করে দেবো গ্যাসটা। এই যে দিয়ে দিলাম সব মাছগুলো। এবার একটু মাখা মাখা হোক, তারপরে ধনেপাতা দিয়ে গ্যাসটা অফ করে দেবো। দেখো ধনেপাতা কুচি করে রেখেছি। এবার ধনেপাতা কুচিগুলো আমি ঝোলের মধ্যে ছড়িয়ে দেবো। এই যে ঝোলের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। ঝোলটাও আমার হয়ে এসছে। এবার আমি গ্যাসটাকেও অফ করে দেবো। দেখো হয়ে এসছে ঝোলটাও আমার। ধনেপাতা ছড়িয়ে দিলাম, ঝোলটাও হয়ে এসছে। এবার গ্যাসটাকে আমি অফ করে দেবো। গ্যাসটাকে আমি অফ করে দিলাম। ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার নতুন কোনো ভিডিওর জন্যে অপেক্ষা করো। কাল তোমাদের সামনে আবার নিয়ে হাজির হব। টাটা।